আমি অনেক খুশি। এখন তোরা আটকে রাখছিল যে এখন বান করলে দিছি মা এখন সুন্দর মতো বইয়া কথা কর তোর কি চাহিদা ক এই আমার তুলে ব কিছু এই তুলে ব ব আমি কি চাহিদা এখন তো মা করলে এসে ক খুশি নি মা কতদিন পরে আসলি কতদিন ধরে আমি বেঁধে রাখছিল তোরা মা আমার এই 1.5 মাস ধরে কতদিন বেঁধে ধরে রাখছে। 1.5 মাস 1.5 মাস আমার তোর পূজা পাঠে বদ্ধ করে দিছে না আমি আমাকে বুক দিছে। আমি এখনো অবধি আমার বুক পাইনি। আমার ছোট মেয়েকে বলেছিলাম আমাকে পূজা করতে, তাই যে আমার উপর বিপদ আছে, যেটা আমি বলতে পারিনি। আমার মনুষ্যা বলেছে তাকে, সে তবুও বিশেষ করে নি, জানি না কী হবে। এখন আমি আমার ছোট মেয়ে জামাইকে রক্ষা করতে পারবো। আমি এখন আছি তোদের সাথে, কেউ থাকুক বা না থাকুক। তোর সব খুলছে তো বন্ধন মা হ্যাঁ রে, আমার ছোট মেয়ে আমাকে কত বছর ধরে ভালোবাসে। ক্লাস সিক্সে নয়, তো বন্ধন করছে মা এটা কি মুসলিম না হিন্দু তান্ত্রিক সে মুসলিম দিয়ে বেঁধে রেখেছে আমাকে। আমি আমার ছোট মেয়ের সাথে তাকে স্বপ্ন দেখেছিলাম যে আমাকে এমনি বাড়িতে ঢোকাবে, তখনই আমাদেরকে সবাইকে একত্রে করে সে বন্ধ করে দিয়েছে। যখন আমাকে আরতি করতে গিয়েছিল তখনই আমাদেরকে হাতে পায়ে ধরে একটা বোতলে ধরে রেখেছে, ধ্বংস করে দেব। আরে শোন মা আমি শোন বলে দিলাম যেটা আমি আইছি অত ভাবতে লাগতো না মা তোর অত ভাবতে লাগতো না অনেক দিন ধরেই আমার এই তপস্যা ছিল আমি এই বাড়িতে ঢুকবো, আমি কিছুতে পারছি না। যার জন্য ওই 6 জন দুষ্ট ঢুকেছে এই বাড়িতে, আমাকে চালান দিয়েছে, পেরেছে না। তো আমার ছোট মেয়ে আমাকে মন দিয়ে এখনো ডাকে, আচ্ছা মা, মা আমাকে রক্ষা করো। আমি আচ্ছা আজকে শোন মা, বন্ধুদের জন্য পারছি না রে। তুই এখন আমি পারবো, শোন সব মা পারবো। তুই একটু কথাটা আমি কইতেছি আনবার আগে হয়ে দিছি নি 6 জন আছে এখন পাইছো নি বাবাসি হ্যাঁ 6 জনের দিকে একজন আমি মেরে ফেলেছি, তারপর সে আমাকে বেঁধে রেখেছে, বলেছে মা আমার বাড়িতে আস। আমি তো কি বলবো বল, আমার মেয়েখানে নিয়ে ছোট মেয়ের বাড়িতে গিয়েছিলাম, তখন তার শাশুড় শ্বশুরই আমাকে বেঁধে ফেলেছে, ওর থেকে দূরে রেখেছে। তবু শোন মা, চাইনি আমার ছোট তোরে আর আমার বিপদ আছে বলে তো আমি গিয়েছিলাম ওদের বাড়িতে। শোন মা সে এসে গিয়েছে, আটকে ফেলেছে আমাকে। শোন মা আমার কথা শোন আগে অত বড় তান্ত্রিক হইছে না কোনো আর অত বড় উজামূল্য হইছে না মা যে তোরে মা বাইন্দা রাখা দেয় আজকের থেকে শোন 7 জন ঠিক আছে 7 জন উজামুল্লাহ মুসলিম বাঞ্চে তোরে 7 জন মোল্লা মিল্লা কাজ করছে ঠিক আছে অকন থেকে 7,000 না 7 কোটি লোকে তোরে বানতে পারতো না মা আমি মায়ের একটা জিনিস দিয়ে যাব আদেশ দিয়ে যাব না এর তাবিজ লাগবো না কিচ্ছু লাগবো মা বাবার নাম জপ দিয়ে দিব তোরা আর এই দুনিয়ার ভিতরে কেউ আটকায় রাখতে পারতো না মা শুনবি না? আচ্ছা বলো শোন আগে, আচ্ছা বলো কি বলতে চেয়েছি ওটা তো শুনবি। আচ্ছা বলো আমি দেখ ওদের বাড়িতে এসেছিলাম, এখন নয় রে, আমি 100 বছর আগে সেই বাড়িতে এসেছিলাম, তারপরে এসেছি মনুষ্য। তারপর ওর বাবাকে আমরা স্বপ্ন দেখেছি মেয়ে 4 জনের নাম, আমরা 4 জনকে বিয়ে পূজা দেবে, তারপর যার স্বামী একজন অনেক সুন্দর হবে, আর সবাই 4 জনের বোনের 4 জনের জামাই চাকরি পাবে। কিন্তু এর মধ্যে দিয়ে ওদের কপালে ওরাই কোড়াল মেরেছে। আমি কি করবো বল? আমার ছোট মেয়ে রিঙ্কু, তার স্বামীও এখন ওকে তাবিজ করে নষ্ট করে ফেলেছে। আমি ওকে বলতে এসেছি বিলম্বকালী মন্দিরে, সেখানে সব কিছু তো বলতে পারিনি, এখন আমি সব বলতে পারবো। আমি এখন এসেছি আমার মেয়ের কোলে, আমার মেয়ের কাছে অনেকবার এসেছিলাম। ও আমাকে ছোটবেলা বলেছিল তার বাবাকে, বাবা তুমি এই পুজো করো কেন? আমি তার বাবা উত্তর দিয়েছিল সে আমার তো কালো, তো ভক্তি দিলে লাভ হইতো না আমার ছোট মেয়ে বিপদ আছে, আমার ছোট মেয়ে বিপদ আছে, আমার ছোট মেয়ে বিধব হয়েছে বাবা। আজকে প্রায় মাসখানেক ধরে এই মা দ্বারা তোরা বানবার এরম দুনিয়ায় শক্তি না মা বাবা আমার তাই শাশুড়ি তার থেকে নিছে, জামাই জল ভরা দিয়া থাকতে সরাইতে আমি সব কইছি তাই রে, তাই কই
হয়েছে জানি না আমার থেকে জলপুরা দিয়া সরাইতে চাইছে। আমি তাদের কইতাম চাইতেছি ভাবতেছি না, এই যে আমার চাকরি আটকাইতেছে, আমি কিছু আটকাইবো, এই যে আমি মরবো, রক্তপাত আচ্ছা শোন মা, আমি যাইতাম পারতেছি না, আমার আজকে মুক্তি কর, আমি যাবো, আমি আমার ছোট মেয়ের রক্ষা পেলাম, আমি ছোট মেয়ের পুরা আমার শিষ্য হইব মা। শোন, তুই মা আনাইছিস না আমারে, তুই আনাইছিস না মা, তোর যেহেতু সন্তান আইসি আমি, তুই অত টেনশন করতেছিস কি লিগে মা? অত টেনশন করবি না। আমি আইতাম থাকতেছি না, আমার আজকে শুধু বিকে নিছে, আমি মনুষার মা বাবা, মনুষার জামাই, লক্ষ্মী সরস্বতী, আমার মায়া, কার্তিক, গণেশ, আমার লগে নাগিনী সুগিনী সব আটকেছে, সব দাঁড়া, আমি করলে আইতেছি মা, দাঁড়া করলে আইতেছি, মুক্তি দিতেছি, রাত খুললে আইতেছি, দাঁড়া খুললে আইতেছি, বন্ধ দাঁড়া, তো সব জায়গা আছে সব যত বন্ধন আছে সিরাবিরা সে খেয়ে দিয়ে এসেছিল, সে বমি করেছে, তখন সে অনেক ভয় পেয়েছিল যে মা আমাকে একটু রক্ষা করো, তখন আমি ওর স্বামীর কাছে এসেছিলাম। তুমি নি স্বামী, কিন্তু তুমি স্বামী সেরে গেছে, ও কইতাছে যেন কথা ঠিক আছে নি, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। আরে আতলামও না, কি নাম তোমার? হ্যাঁ, আমাকে জয়ন্ত দেবনাথ। আমার মেয়েকে নিয়ে যায়নি, তোমার কি হয়? ও মেয়েকে নিয়ে যায়নি। তোমার ফ্যামিলি না, যত যে কথা কইতেছে সত্যই নেই। তখন ঠিক ওকে আছে। ওর বাবা অটোতে নিয়ে চলে গেছে, তখন আমার মেয়েকে যেতে দেয়নি। তখন যদি আমার মেয়েকে নিয়ে যেত, তখন আমি ওকে রক্ষা করতে পেতাম। তো আর ওর বাবা ওর জন্য যত কিছু করুক না কেন, ওর স্ত্রী রূপার জন্য অনেক কিছু করেছে, যেটা সে নিজেও জানে না। এক কথা বলে আরেক কথা করছে তারা। কিন্তু আমি তো কি করবো, আমি তো আমার মেয়ের সাথে দেখা করতে পেরেছি না। আমি করে একটা আমাকে মারতে আসে, আমি তো তোকে ছেড়ে গিয়েছিলাম নাকি আমার মেয়েদেরকে দেখাশোনা করার জন্য, তুই তবু আমার অস্তিকে ফেলে দিয়েছিস। কি করে রাখবো আমি? ও যে পারে আমি কেমনে মুক্তি পাবো? আমার মেয়েরা যে আমাকে ডাকে, আমি যেদিন আমার মেয়েরা আমাকে ডাকা বন্ধ করবে, সেদিনই আমি মুক্তি পাবো। আমি কি ওদেরকে বল আমাকে যাতে না ডাকতে। আমি মুক্তি পেতে চাই, আমি নরকে বাস করতে চাই, আমি মুক্তি পেতে চাই। যেটা আমি আসছি না, তোমার মুক্ত তো আমি করবো না। এই ক্ষমতা তো বলেছিলাম ওর মাকে 5 বছর পরে নিতে আসবো, আর এসেছি না তো। আমি তো ডাকাইছি আমি না, চাইনি যে আমি মারা গেছি 5 বছর পর ওকে নিয়ে কি করব। ও থাকবে, আমার মেয়েদেরকে দেখবে। আমি ওকে বলেছিলাম 5 বছর পরে তোকে নিতে আসবো, আমি এসেছিলাম ঠিকই, কিন্তু আমার ছোট মেয়ে, আচ্ছা শোনো, বড় মেয়ের জন্য আমি নিতে এই মুকুল সাহা, শোনো আমার কথা শোনো। তুমি নকুল সাহা না, আমার কথা শোনো। তুমি জীবিত থাকতে তোমার স্ত্রীর সাথে গুপ্তিকিতে আলাপ করতে হয়, একটু কৌতুক দেখি, শের স্মরণ শক্তি হয়নি। তোমার স্বামী নেই, এই তোমার স্বামী তো তোমরা তো মানে তোমার স্বামী জীবিত থাকতে তোমরা একটা কথা কইছো, আমি তো ক্যামেরা করতেছি, অর্থাৎ সে একটা কথা কইব, গুপ্তি কথা, তোমরা দুজনের ভিতরে যেটা এটা আমরা প্রমাণ করতেছি যে আসলে কি মুকুল শাখা নেই। তোমারও তো স্বামী দেন আইসে, মরলে তো কেউ আত্মা আনতারে না, সব তো দেখাইতেছি। এটার লাগে আমি মুকুল সাহা তুমি খারাপ পাইও না, মানে ওরে এটা প্রমাণ দেওয়ানোর লেগে তুমি জীবিত থাকতে ওরা কি কইতে কত একটু, যাতে ও বুঝতে পারে যে তুমি আসছো। আমি ওকে বলেছিলাম, জিজ্ঞেস কর, আমি বলেছিলাম আমি যদি মরি 5 বছর পর তোকে নিতে আসবো। বল ওটা কইছিল না তোমারে? কইছে তোমার জীবিত থাকতে কইছিল না? নিশান আমারে
আমি 5 বছর পরে এসেছিলাম। আচ্ছা। আমার ছোট মেয়ে হুম। কান্না করেছিল যে আমার মা ছাড়া তো কেউ নেই। হুম হুম। আমি আমার ছোট মেয়েকে ভালোবাসি, আমার বড় মেয়েকে ভালোবাসি, আমার সব মেয়েকে ভালোবাসি, কিন্তু আমি ছোট মেয়েকে একটু বেশি ভালোবাসতাম। আচ্ছা আচ্ছা। তারপর ছোট মেয়ে বলেছে আমার মা ছাড়া আমার কেউ নেই। হুম হুম। তো আমি ওর মাকে ওর থেকে কি করে দূরে রাখবো, তৎক্ষণাৎ আমি সরে গেছি। তখন মুক্তি ওদের পাইনি। মারা গেছে আজকে কত বছর হয়েছে? 8-9 বছর। 8-9 বছর না? 9 বছর হয়েছে। 9 বছর। 9 বছর হয়েছে মারা গেছে। হ্যাঁ। আপনি এরম কোনো কবিরাজ দেখছেন নি যে মইরা গেলে আত্মারে দেখায় না কথা হইতে? হ্যাঁ। আর দেখছেন? না না। আমি আইসি দিকে তো আজকে আপনার স্বামীরে দেখাইছি যে 9 বছর আগে আপনার স্বামী মারা গেছে। আমি মারা যেতে পারলো না, আমাকে মারা হয়েছে। ঠিক আছে, এটা আমি মানে মোবাইলে আনতাছি না, এটা আমি দেখতাছি পরে। সব আমি দেখব, যেটা আমি আসছি। আমাকে নিতে এসেছিল যমরাজ, অনেকবার স্ট্রোক করেছি আমি। হুম, তারপর 3 মাস ভাত খাইনি। ঠিক নিয়ে সে দেখলে কথা কইতেছে না, মিথ্যাও নাই তো। যে আমাকে নিতে আসবে। আমি তো আমার বলেছিলাম শুনেন, যে আমার আমি বাড়ির ছোট লোক মেয়েকে হয়, বিয়ে আপনার দিয়ে বাড়ি হলো পারবো, উদয়পুর। আমি বিয়ে করবো। আপনারা আমার আনাইছেন দেখই, আপনার স্বামীরও ডাহাই আনাইছি, আপনার ইষ্ট দেবতা বাইন্দা রাখছিল এটাও কুলিয়া দিছি, এখন আপনার স্বামীরে আনাইছি। আপনি কোনো সময় জীবনে অনুভব হয়েছে নি যে আমার স্বামী মারা গেছে 9 বছর পরে এরকম কোনো কবিরাজ উজামুল্লা আছে না না। স্বামীরে ডাহাই আনতো? দেখছেন নি আপনার জীবনে? না না না। তো মানছেন নি আমরা রে? হ্যাঁ, তা আমরা কাছে সব আছে। মরা মানুষের যদি দেখাইতে পারি না, অনেকে মানে ফাঁসি লেগে বিষ খেয়ে মরলে আত্মা ডাহানি যায় বলে, অত ওইভাবে মারছে এলিগে ওর আত্মারে ডাহানি গেছে। আর ওরা মুক্ত করে দিমু, যেহেতু আমি ডাকাইছি মুক্ত করে দিমু। আচ্ছা শোনো মুকুল শাহ, আমার কথা শোনো। হ্যাঁ, নকুল চন্দ্র সাহা। আচ্ছা ঠিক আছে, আমার নাম উচ্চারণ বলুই তারে কমাপ্রার্থী বলে। আপনার তো বয়স্কর, হ্যাঁ, আপনি কমাপ্রার্থী আমি আপনার কাছে বলে। ঠিক আছে, আপনি মুক্ত চাইতেছেন, আমি মুক্ত করে দিয়ে দিব একটা মহাযজ্ঞ দিয়া। বাবার চরণ তলায় আমি বাবার কাছে প্রার্থনা লাগাইমু, মাতা পার্বতী এবং শিব মহারাজের কাছে, আপনারা যাতে আপনারা শিব চরণ তলায় নেয়। তাতে আপনি খুশি তো? খুশি নি নাকি? আমি এতদিন মুক্তি পাবো না, যতদিন আমার বড় মেয়েকে বিয়ে না দেখবো, হ্যাঁ। তৎক্ষণাৎ আমি মুক্তি পাবো না। আমার ইচ্ছে ছিল ছোট মেয়ের বিয়ে দেখার, আমি ছোট মেয়ের বিয়ে দেখেছি, অদৃশ্য হয়ে হুম, অন্য বেশি গিয়েছি। আমি ছোট মেয়ের বিয়ে দেখেছি। হুম। এখন আমি আমার বড় মেয়ের যতদিন বিয়ে না দেখবো ততদিন আমি যাবো না। আমি আমার বড় মেয়েকে আশীর্বাদ দেবো, তারপর আমি মুক্তি পাবো। আমি আমার ছোট মেয়েকে আশীর্বাদ তাহলে কি দিয়ে আপনারা অক্ষণ মুক্ত চান না? না, তাহলে আমি আপনি কোথাও থাকবেন, যাবো না। তাহলে ওরারে রক্ষা করে যান, রক্ষা করে যান। আমি আমার বড় মেয়েকে বিয়ে দিয়ে যাবো। ঠিক আছে, এটা আমি দেখতেছি, বিয়া বন্ধনও থাকলে আমি ইয়ে করে দিতেছি। ঠিক আছে, আপনি অরঙ্গ সারেন, দাঁড়ান খেতে। জল টল খাওয়ানোর আশা থাকলে জল খাও। তুমি ওর সন্তানের উপরে রাগ করলে হইতো না, না জল খাও। তোমার বাবা কতটুকু লেখাপড়া করছিল? 5 পর্যন্ত। হ্যাঁ, কাগজ কলম লো। আমি করে একটা আমাদের মারতে আসে। তুই তো, আমি তো তোকে ছেড়ে গিয়েছিলাম নাকি আমার মেয়েদেরকে দেখাশোনা করার জন্য? তুই তবু আমার অস্তিকে ফেলে দিয়েছিস। কি করে রাখবো আমি? ও যে পারে না আমি কেমনে মুক্তি পাবো? আমার মেয়েরা যে আমাকে ডাকে, আমি যেদিন আমার মেয়েরা আমাকে ডাকা বন্ধ করবে সেদিনই আমি মুক্তি পাবো। আমি কি ওদেরকে বল আমাকে যাতে না ডাকতে। আমি মুক্তি পেতে চাই, আমি মুক্তি পেতে চাই। আমি নরকে বাস করতে চাই, আমি মুক্তি পেতে চাই। যেটা আমি আসছি না, তোমার মুক্ত তো আমি করবো না। এই ক্ষমতা তো বলেছিলাম ওর মাকে 5 বছর পরে নিতে আসবো, এসেছি না তো? আমি তো ডাকাইছি আমি না। চাইনি যে আমি মারা গেছি 5 বছর পর ওকে নিয়ে কি করব। ও থাকবে, আমার মেয়েদেরকে দেখবে। আমি ওকে বলেছিলাম আমি 5 বছর পরে তোকে নিতে আসবো। আমি এসেছিলাম এই, ঠিকই, কিন্তু আমার ছোট মেয়ে আচ্ছা শোনো, বড় মেয়ের জন্য আমি নিতে এই আসবো। মুকুল সাহা, শোনো আমার কথা শোনো। তুমি নকুল সাহা না, আমার কথা শোনো। তুমি জীবিত থাকতে তোমার স্ত্রীর সাথে গুপ্তিকিতে আলাপ করতে হয়, একটু কৌতুক দেখি শের স্মরণ শক্তি হয়নি। তোমার স্বামী নেই? এই তোমার স্বামী তো, তোমরা তো মানে তোমার স্বামী জীবিত থাকতে তোমরা একটা কথা কইছো। আমি তো
ক্যামেরা করতেছি। অর্থাৎ সে একটা কথা কইব, গুপ্তি কথা, তোমরা দুজনের ভিতরে যেটা এটা আমরা প্রমাণ করতেছি যে আসলে কি মুঘল শাখানি, তোমারও তো স্বামী দেন আইসে, মরলে তো কেউ আত্মা আনতারে না, না সব তো দেখাইতেছি। এটার লাগে আমি হ্যাঁ, মুঘল শাখা তুমি খারাপ পাইও না, মানে ওরে এটা প্রমাণ দেওয়ানোর লেগে তুমি জীবিত থাকতে ওরা কি কইতে কত একটু, যাতে ও বুঝতে পারে যে তুমি আসছো। আমি ওকে বলেছিলাম হ্যাঁ জিজ্ঞেস কর, আমি বলেছিলাম আমি যদি মরি 5 বছর পর তোকে নিতে আসবো, হ্যাঁ, বল ওটা। কইসলো নেই তোমারে? হ্যাঁ কইছে তোমার আর জীবিত থাকতে কইসলো নেই? নিশানা মানে আমি 5 বছর পরে এসেছিলাম। আচ্ছা। আমার ছোট মেয়ে হুম কান্না করেছিল যে আমার মা ছাড়া তো কেউ নেই। হুম হুম। আমি আমার ছোট মেয়েকে ভালোবাসি, আমার বড় মেয়েকে ভালোবাসি, আমার সব মেয়েকে ভালোবাসি, কিন্তু আমার ছোট মেয়েকে একটু বেশি ভালোবাসতাম। আচ্ছা আচ্ছা। তারপর ছোট মেয়ে বলেছে আমার মা ছাড়া আমার কেউ নেই। হুম হুম। তো আমি ওর মাকে ওর থেকে কি করে দূরে রাখবো, তৎক্ষণাৎ আমি সরিয়ে দিয়েছি। তখন মুক্তি পাই। ওদের মারা গেছে আজকে কত বছর হয়েছে? 8-9 বছর 8-9 বছর না? 9 বছর হয়েছে। 9 বছর 9 বছর হয়েছে মারা গেছে। হ্যাঁ। আপনি এরম কোনো কবিরাজ দেখছেন নি যে মইরা গেলে আত্মারে দেখায় না কথা হইতে? হ্যাঁ আর দেখছেন? না না আমি আইসি দিকে তো আজকে আপনার স্বামীরে দেখাইছি যে 9 বছর আগে আপনার স্বামী মারা গেছে। আমি মারা যাতে আমাকে জল দে। তোমরা জীবনে কি নাম তোমার? এই তোমার কি নাম? তোমরা জীবনে দেখছো নি মরলে আত্মার সাথে কথা কইতে দেখছো? তোমার কি হয়? তোমার বৌদি। আর তোমার যারা আনছি আত্মা যে 9 বছর আগে মারা গেছে তোমার কি হয়? শ্বশুর। ঠিক আছে নি কথা? অক্ষর দাঁড়া। আচ্ছা নকুলচন্দ্র শাখা, তুমি জীবিত থাকলে কেমনে সই করছিলাই? সইটা করো তো। তুমি জীবিত থাকতে যে সই করতাই, অনেক সময় তো লেখাপড়া দিয়ে সই করছো কি কাগজপত্র, একটু সইটা করো তো। আমি কেন লাগবো? হুম? আমি কেন লাগবো? ওর আত্মার উপরে, ওর উপরে তো তোমার যে বড় তুমি যেন আইছো এটা প্রমাণের লেগে সই করো। হ্যাঁ, তুমি জীবিত থাকতে যেমনি সই করছো ওর হাতের ভিতরে আনো, তোমার অঙ্গ প্রবেশ করাও। তুমি জীবিত থাকতে কেমনে তুমি সই করতাই এভাবেই তুমি সই করো। আমরা মুক্তি দেবে, আমরা মুক্তি দেবে, আমরা মন্দির সত্যি তো সত্যি দেব তুমি একটু দাঁড়াও। মুক্তি দেবে। মুক্ত দেবার আহ আরে বাবু রাতুল্লাহ বাবু রাতুল্লাহ এটা বাবু আগে আমার শরীরটা লে আইসে করতো বাবু বাবু রাতুল্লাহ এটা বাবু রাতুল্লাহ এটা বাবু আমার কাগজপত্র সই করতো। আশীর্বাদ লো। আমি মরা মানুষ, আমাকে পাও ছবি। তোমার সন্তানের মাথা হাত দিয়ে দাও। তুমি না আমার বাবা মাইতা সবচেয়ে থেকে বেশি। এই লোকা না না আমার প্রমাণ লাগবে না। আচ্ছা এই লোকে উনি মারা গেছে 9 বছর আগে, ওনার সই জীবিত থাকতে প্রমাণের লেগে এই সই করাইছি। তোমার বাবু না সইটা ঠিক আছে নি? তোমার স্বামীর সই ঠিক আছে নি? তোমার কি হয়? আমার শ্বশুর। ঠিক আছে, সই ঠিক আছে তো না? ঠিক আছে, এখানে রাখতেছে। জল পেয়েছে। অক্ষণ সরাই দিছি, অক্ষণ আত্মাগুলো সব কিছু সরাই দিছি। অক্ষণ ডাক দাও, কি নাম? স্যার পা এই তুলো, অস্তে আস্তে তুলো, অস্তে আস্তে তুলো। শৈলাত বেদনা করবো। পাওয়ার টিন টিপ্পা দাও, পাওয়ার টিন টিপ্পা দাও। ঠিক আছে, অক্ষণ সুস্থ হয়েছে। অক্ষণ ওর উপরে ওর এটা দেখতেছি, আরও ভিডিও এটার সাথে অ্যাড করবে। নমস্কার।